আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আমি অনেক দিন পরেই আপনাদের কাছে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। সবার আগে আপনাদের কাছে আমি জানাই ক্ষমা। কেন জানেন তো, আমি অনেক দিন হলো আপনাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসতে পারলাম না। তার কারণটা অবশ্যই আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা টাইপার দিয়ে যে আমি ভিডিওটি বানাই সেটা আমার ভেঙে গেছিলো। সেই কারণে আমি একদমই ভিডিও শ্যুট করতে পারছিলাম না। কেননা আমার ভিডিও কেউ শ্যুট করে দেয় না, হেল্প কেউ করে না। আমার ভিডিও আমি নিজেই তৈরি করি, নিজেই শ্যুট করি, নিজেই এডিট করে থাকি। সেই জন্যে আমার এই জিনিসটা ভেঙে যাওয়াতেই মনটা আমার প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তাই আমি ওটা কিনবো অনলাইন থেকে, সেই জিনিসটা আসতে তো একটু সময় লাগবে, তাই ভিডিওটি ছাড়তেও আমার একটু সময় লাগলো। তো দেখেন বন্ধুরা, আপনাদের কাছে আমি আবার নতুন কিছু নিয়ে আসলাম, যে নতুনভাবে গল্প করব, কিছু জানাবো, কিছু বোঝাবো তা নয়। আমি আপনাদের কাছে প্রত্যেক দিনই আসতে চাই, কারণবশত কিছুদিন হয়তো আসতে পারলাম না। তো দেখেন বন্ধুরা, আমি এই যে বাড়িতে দেশি মুরগি নিয়ে আসলাম। আজকের পাড়ায় থেকেই কিনেছিলাম। আপনাদের দাদাভাই দোকানে চলে যাওয়া মাত্রই জামা কাপড়গুলো কাচতে দিলাম। ওদিকে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচা শুরু হলো। আর এত প্রচণ্ড রৌদ্র, ওগুলো আর রৌদ্রে দিতেই লাগবে না, ছায়াতে দিলেই এমনিই শুকিয়ে যাবে। যা গরম পড়েছে এখন না। তো জামা কাপড়গুলো ওদিকে ওয়াশিং মেশিনে কাচাকুচি চলছে, আর আমি এদিকে দেশি মুরগিটা জবাই করে নিয়ে আসলাম পাড়ার এক মুরব্বি লোকের কাছ থেকে। সে আমাকে জবাই করে দিল। মা বলল আমাকে এখানে দে, আমি মুরগিটা বেছে কুটে দিই। তা মাকে দিলাম, মা ওদিকে বেছে কুটে দিল। আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলি ছিলে নিলাম। সেগুলো অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এদিকে রান্না করছি পেপসি ঝাল। দেশি মুরগির মাংস আপনাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড ভালোবাসে, আর আমাদের বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে। এমনি মুরগি, পোলট্রি তো একদমই খেতে চায় না, দেশি মুরগিটা হলে এরা খুব খায়। আর আমি এই দেশি মুরগিটা খুব সুন্দরভাবে বানাই, কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরেই আমি এই মুরগিটা কষাই। দেশি মুরগির মাংসটা একটু গলতি কম হয়, তো সেই জন্যে অনেকক্ষণ ধরে না কষালে মাংসটা একদমই গলে না। তাই মাংসটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা ছাড়লাম। আলুটা ছেড়েই আমি তারপরে ওটাও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখেন, রান্নার শেষে আমি লাস্টে এদিকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম ঝাল হয়নি বলে, আর দিলাম একটু এলাচের গুঁড়ো। ব্যাস, আমার রান্না ওদিক কমপ্লিট হয়ে গেল। রান্না কমপ্লিট করে আমি কিন্তু গোসলে চলে গেলাম, আর জামা কাপড়গুলো ছাদে মেলিনি, ছায়া জায়গায় মেলেছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম, নিয়ে দুপুরে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরেই সন্ধ্যার দিকে এই যে চা বানাতে চলে আসলাম। আর সন্ধ্যের টিফিনে চায়ের সঙ্গে যদি এই রকম পাঁপড় ভাজা হয় তো জমে যায়। আমার ছেলে তো খুব ভালোবাসে এই রকম পাঁপড় ভাজা খেতে। তাই আজকে এদিকে আমি চা বানালাম, ওদিকে হলো, আর একদিকে আমি পাঁপড় ভাজা করলাম। দুটোই কাজ আমার একসাথেই কমপ্লিট হয়ে যায়। ইন্ডাকশানে চাটা হয় আর গ্যাসেতে আমি পাঁপড় ভাজাটা করলাম। তো এদিকে আমার চাটাও প্রায় হয়ে গেল। সমস্ত চা সেঁকে নিয়ে এবার আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া সারলাম, আড্ডাও মারলাম। চায়ের টেবিলে আমরা খুবই আড্ডা মারি অনেকক্ষণ ধরে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সমস্ত গল্প গুজব করে তারপরে আমি আমার ঘরে চলে আসলাম। ঘরে এসেই যে এই কিছুদিন আগে যে আমি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি অল্প একটু কিছু, কিন্তু সেই অনুষ্ঠান বাড়িতে যাওয়াতেই যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম না, সেগুলো একটু ইস্ত্রি করে রাখছিলাম। এটা ওয়াশ করেই নিয়ে এসেছি। এটা সার্ফ দিয়ে কিন্তু আমি ওয়াশ করিনি, এত দামি শাড়ি কেউ সার্ফ দিয়ে ওয়াশ করেন? এটাও আপনারা যেন ভুল করে মনে করেন না যে আমি এটা সার্ফ দিয়ে ওয়াশ করেছি। আমি বেশ প্রায় অংশ ভালো জামা কাপড়গুলো আমি শ্যাম্পু দিয়ে ইউজ করেই থাকি বা ইজি ইউজ করেই থাকি।
তো শাড়িটা আমি সুন্দরভাবে ইস্ত্রি করে নিলাম। আর এই রকম শাড়ি সুন্দরভাবে ইস্ত্রি না করে গুছিয়ে রাখলে যেমন তেমনভাবে রাখলে পাড়টা নষ্ট হয়ে যায়, আর যখন কোথাও যাওয়ার থাকবে তখন একদমই পরতে ইচ্ছা হবে না। তাই আমি শাড়িটা সুন্দরভাবে ইস্ত্রি করলাম, সুন্দরভাবে ভাঁজ দিয়ে পাট করে নিলাম, নিয়ে ওটাকে আমি আলমারিতে তুলে রাখবো একটা হ্যাঙ্গারে করে। শাড়ি যখন হ্যাঙ্গারে করে টাঙিয়ে রাখবেন দেখবেন খুব সুন্দর ভাঁজ পাট হয়ে থেকে থাকে। আর কোথাও গেলে আমাদের মেয়েদের ক্ষেত্রে সেই জামা কাপড় কাচা, জামা কাপড় তোলো, জুতো তোলো, অনেক কাজ কিন্তু বেড়ে যায়। আবার না গেলেও কিন্তু মনও ভালো থাকে না। মাঝে মধ্যে একটু বাইরে বেরোনো আমাদের প্রত্যেকই ঘরোয়া বউদের অবশ্যই দরকার আছে। তাতে মনটা কিন্তু একটু ফ্রিও হয় আমাদের। তো কেমন লাগলো আমার ভিডিওটি আপনারা অতি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।